দেশের কে কোন অঞ্চলে বসবাস করলো তার উপর পৃথক কোনো জাতীয়তা বা পরিচয় নির্ভর করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আদিবাসী নয়, বাংলাদেশের সবাই অধিবাসী। আর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক এবং এটি ব্যবহার করে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টা চলছে। আদিবাসী বলতে হলে এদেশের 18 কোটি মানুষই আদিবাসী। অপরদিকে এনসিপি নেতা শারজিস আলমের প্রত্যাশা, ধর্ম বর্ণের বিভেদ না রেখে বাংলাদেশি হোক সবার একমাত্র পরিচয়। মঙ্গলবার বিকেলে পার্বত্য অঞ্চল গবেষণা ফাউন্ডেশন আয়োজিত বৈঠকে একথা বলেন তারা। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। বাংলাদেশের পাহাড়ি ও সমতল অঞ্চলে বসবাসরত চাকমা, মারমা, সাঁওতালদের মতো ভিন্ন ভাষা ও সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার নৃগোষ্ঠীর মানুষ এদেশে আদিবাসী দাবি করলে বাকি প্রায় 18 কোটি মানুষই বাস্তবে বহিরাগত হয়ে পড়ে। বাংলাদেশি জাতীয়তার পরিচয় ছাপিয়ে আদিবাসী শব্দটি ভয়ঙ্কর বিভেদ তৈরি করে বলে জানান রাজনীতিক, আইনবিদ, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল গবেষণা ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠকে এমন মত দিয়ে তারা বলেন, ভারতবর্ষ দখলকারী ব্রিটিশরা ছাড়া আর সবাই আদিবাসী। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশে জন্মগ্রহণ করেছি, মাটিকে আমাকে সম্ভাষণ এবং সম্বোধন জানাতে হবে। 18 কোটি মানুষের বাংলাদেশে কিছু সম্প্রদায়ের দাবি করা আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক এবং এর মাধ্যমে একটি ভিন্ন বয়ান রচনার অপচেষ্টা চলছে মন্তব্য করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এদেশে কেউ বহিরাগত নয়। এনসিপি নেতা শারজিস আলমও আশা করেন, এদেশের সব মানুষের একমাত্র পরিচয় বাংলাদেশি। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই। এটার জন্য আমাদের যে গোড়া যে 72-এর সংবিধান, সেই জায়গার সংস্কারটা সবার আগে জরুরি। আমাদের দেশে যেহেতু কোনো অভিবাসী এসে দখল করে নাই, আমরা আমাদের দেশের অ্যানথ্রোপোলজিক্যাল ইভলিউশনের মধ্য দিয়ে আমাদের জাতি গঠিত হয়েছে। পুরো বিষয়টি উপস্থাপন করার ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। একটি দেশের মানুষের জাতীয় পরিচয় তার বসবাসের এলাকার উপর নির্ভর করে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আদিবাসী নয়, বাংলাদেশে সবাই অধিবাসী। ভিন্ন নাম দিয়ে বৈষম্য তৈরি করা বিশেষ উদ্দেশ্যমূলক। আমরা সবাই আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানেই সমাধান। এবং আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় হবে বাংলাদেশী, এবং সেটা 5th অ্যামেন্ডমেন্টের ভাষা, সেটা আমরা আবার এখানে আগামী 18th অ্যামেন্ডমেন্টে নিয়ে আসবো। সেটা আমাদের সমঝোতা এবং সেটা কমিটমেন্ট। পাহাড়ি অঞ্চলে ব্রিটিশ আমলে সৃষ্ট ঐতিহাসিক বিভেদ ও ষড়যন্ত্রের পেছনে ভিনদেশি উস্কানি এবং আন্তর্জাতিক মহলের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে, সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশি উস্কানি একসময় ছিল। তাশরিক সঞ্চয়, SA TV, ঢাকা।